জীবনে চলার পথে কিছু বিষয় একদমই করা উচিত না। যেমন অন্যের কাছ থেকে আপনি যতটা ভালোবাসা আশা করেন, নিজেকে নিজে তার চেয়ে বেশি ভালোবাসুন। কেননা আপনি নিজেকেই যেটা দিতে পারছেন না, অন্যের কাছ থেকে কিভাবে সেটা আশা করেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনি নিজেকেই নিজে যেটা দিতে পারছেন না, অন্যের কাছ থেকে কিভাবে সেটা আশা করেন? সেই আশা আপনার মানসিক অশান্তির কারণ হবে। যতটা সম্ভব নিজেই নিজের জন্য যথেষ্ট হন। মানবিক যত অনুভূতি আছে আপনার, এগুলোর জন্য কেবল আপনিই দায়ী। যেমন ধরেন, আপনি রাগ করে আপনার প্রিয় আইফোনটা ছুঁড়ে ফেললেন। যার ওপর রাগ করে কাজটা করলেন, ফোনের ক্ষতির জন্য তাকে দোষারোপ করবেন না। কেননা অন্যের কোনো কর্মকাণ্ডের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনার নিজের সব কর্মকাণ্ডের দায় একান্তই আপনার। বিশেষ করে আবেগী কর্মকাণ্ড, নেতিবাচক আবেগ যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে আপনাকে জিততেই হবে। আপনার যত সমস্যা আছে, এগুলো নিয়ে দুশ্চিন্তা করে রাতের ঘুম হারাম করবেন না। নিজের কর্মক্ষমতার অপচয়ও করবেন না, বরং সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করুন। একান্তই যদি সেই সমস্যার সমাধান বের করতে না পারেন, তাহলে আমি বলবো সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। আপনি আপনার জন্য কতটা যথেষ্ট, এই প্রশ্নের উত্তর পরিমাপের একটা মাপকাঠি আছে। আপনি পরিবর্তিত অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারদর্শী, আপনার মানসিক সুস্থতা নিয়ে টিকে থাকার সম্ভাবনাও তত। আপনার যেমন সুস্থ শরীর দরকার, তেমনই দরকার একটি স্বাস্থ্যকর মন। সুন্দর মনের জন্য ফাস্টফুডের মতো আপনার আশেপাশে যত জাঙ্ক আছে, সেগুলো থেকে দূরে থাকুন। নেতিবাচক বন্ধুত্ব এড়িয়ে চলুন। ভালো বই পড়ুন, নিয়ম করে হাঁটুন, ইতিবাচক আলোচনায় যুক্ত থাকুন, নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। জীবনের চলার পথটা কখনোই মসৃণ হয় না, যেমনটা এই রাস্তাটা। চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে ভেঙে পড়লে চলবে না। এ সময় কেটে যাবে, অর্থাৎ কোনো সময় চিরস্থায়ী নয়, সেটা ভালো হোক বা খারাপ। তাছাড়া জীবন মানে তো জি বাংলা নয়, জীবন মানেই ভালো আর মন্দ, ভালো মন্দ মিলিয়েই জীবন। আর দেখবেন, বিপদের সময় বা খারাপ সময় আমাদের অনেক কিছুই শিখিয়ে যায়, আর সেই শিক্ষা বা জ্ঞানটাকে পরবর্তী জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনি সাকসেস। এলোমেলোভাবে অনেক অগোছালো কথা দিয়ে অনেক বকবক করে ফেললাম। যাই হোক, আজকের মতো এই স্থান থেকে বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।